বাংলাদেশসহ বিশ্বের 15টি দেশকে জ্বালানি সংকটের কারণে ভয়াবহ পরিস্থিতির মুখোমুখি হতে হবে। কমবে প্রবাসী আয়, জিডিপি ও প্রবৃদ্ধি, চাপ পড়বে রিজার্ভে, আর সংকটে পড়বে খাদ্য নিরাপত্তা। এমন তথ্য উঠে এসেছে মধ্যপ্রাচ্যের অস্থিতিশীলতা নিয়ে বিশ্বব্যাংক ও আন্তর্জাতিক মুদ্রা তহবিলের প্রতিবেদনে। বিস্তারিত জানাচ্ছেন শামীমা সুলতানা। সময়ের সাথে সাথে দেখা দেয় নিত্য নতুন প্রয়োজন। রেডি থাকতে হয় প্রতি মুহূর্ত। তাই এলো ইনোভার, যেন আপনি লাইফে থাকেন রেডি প্রতিদিন। ইনোভার, ডিজাইনড ফর নাও। ইরানের উপর ইসরায়েল মার্কিন হামলায় বন্ধ বৈশ্বিক জ্বালানির লাইফলাইন খ্যাত হরমুজ প্রণালী, যেখান থেকে উপসাগরীয় দেশের শুধু তেলই রপ্তানি হতো দিনে 20 মিলিয়ন ব্যারেল। যুদ্ধের কারণে গুরুত্বপূর্ণ এই পথই কেবল বন্ধ তা নয়, ক্ষতিগ্রস্ত জ্বালানি উৎপাদন ও প্রক্রিয়াজাত অঞ্চলও। ফলে আমদানি নির্ভর দেশগুলো পড়েছে সংকটে। বিশ্বব্যাংক ও আন্তর্জাতিক মুদ্রা তহবিলের এক প্রতিবেদন বলছে, চলমান যুদ্ধের প্রভাবে বিশ্বের অন্তত 15টি দেশ ঝুঁকিতে পড়ছে। বাংলাদেশ সহ ভারতীয় উপমহাদেশের প্রায় সবকটি দেশ আছে এই তালিকায়। দক্ষিণ পূর্ব এশিয়ার ফিলিপাইন, ইন্দোনেশিয়া, থাইল্যান্ড, ভিয়েতনাম, পূর্ব আফ্রিকার দেশ ইথিওপিয়া, কেনিয়া, আছে দক্ষিণ আফ্রিকাও। আবার খোদ মধ্যপ্রাচ্য লাগোয়া মিশর, জর্ডান, তুরস্কও আছে এই তালিকায়। বিকল্প উৎস খুঁজতে গিয়ে চাপ বাড়বে রিজার্ভে, বাড়বে মূল্যস্ফীতিও। এসব দেশে ইতোমধ্যে জ্বালানির জন্য হাহাকার বেড়েছে। ফিলিং স্টেশনে বেড়েছে লাইন। लेकिन लाइन में लगे हुए क्यों लगे हुए? क्योंकि उनको गैस नहीं मिल रहा है। हमको सिलेंडर नहीं, अभी बोल रहे हैं घर पे जाओ। শুধু জ্বালানি সংকটই নয়, বাংলাদেশ, ভারত, পাকিস্তানের মতো মধ্যপ্রাচ্যের জনশক্তি রপ্তানিকারক দেশের শ্রমিকরা কাজের ক্ষেত্র সংকুচিত হয় পড়ছে সংকটে, যার প্রভাব পড়বে প্রবাসী আয়েও। মূল্যস্ফীতি বাড়বে, আমাদের যে রিজার্ভ আছে বৈদেশিক মুদ্রার রিজার্ভ, সেটার উপরে চাপ সৃষ্টি হবে। ব্যালেন্স অফ পেমেন্ট যেগুলো আমরা করছি সেগুলোতে চাপ সৃষ্টি হবে। অর্থাৎ অর্থনৈতিক, ইকোনমিক অ্যান্ড ফিনান্সিয়াল বোথ সাইডেই আমাদের সামনে বেশ কঠিন সময় আছে। প্রতিবেদন বলছে, যুদ্ধ থেমে গেলেও তার প্রভাবে দীর্ঘমেয়াদে ক্ষতির মুখে পড়বে আমদানি নির্ভর জ্বালানি ও প্রবাসী আয়ভিত্তিক এসব দেশ। শামীমা সুলতানা, চ্যানেল 24, ঢাকা।